আসসালামু আলাইকুম অল স্টুডেন্টস, অল ইংলিশ সলিউশন সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস মাল্টিপল ডায়লগ। পরীক্ষাতে সবচেয়ে কমন বারবার আসে এরকম কয়েকটি ডায়লগ আজকে আমাদের আলোচনার বিষয়। দেখো এখানে অ্যাবাউট মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন ব্যবহারের সুবিধা অসুবিধা। অ্যাবাউট ডেঙ্গু ফিভার, ইটস ইম্প্যাক্ট অ্যান্ড রেমেডিস। ডেঙ্গু ফিভারের প্রভাব এবং এর থেকে মুক্তির উপায়, রিমেডিস। অ্যাবাউট দ্য কজেস অ্যান্ড রিমেডিস অফ রোড অ্যাক্সিডেন্টস। রোড অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার কারণ এবং এর থেকে উপায়ের। একইভাবে দ্য রোড অ্যাক্সিডেন্টস অ্যান্ড হাউ টু প্রিভেন্ট ইট, কীভাবে থেকে মুক্তি পাবো। অ্যাবাউট দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ওয়াচিং টেলিভিশন, কীভাবে টেলিভিশন দেখার সুবিধা এবং অসুবিধা। অ্যাবাউট দ্য কজেস অ্যান্ড ইফেক্টস অফ ওয়াটার পলিউশন অ্যান্ড রিমেডিস। পানি দূষণের তোমার কারণসমূহ এবং এর প্রভাবসমূহ এবং এর থেকে কি মুক্তির উপায়। তো এইগুলো তোমার শুধু একটি আসলে, তোমার যদি শুধু ক্ষতিকর আসে তো ক্ষতিকর লিখলে হয়ে যাবে। এর থেকে মুক্তির উপায় আসলে লিখতে পারো। আর একইভাবে আসতে পারে ইলিটারেসি নিয়েও আসতে পারে, অশিক্ষা নিয়েও আসতে পারে। তোমরা দেখবা পরীক্ষার মধ্যে আসলে এভাবে তোমরা সবগুলো লিখবা। দেখো আমরা কীভাবে উত্তর করব। শুরুতে উপরে ডায়লগ অথবা কনভারসেশন বিটুইন, নিজের নামের এখানে নিজের নাম লিখবা, নাম মানতে থাকলে প্রশ্নের মধ্যে তুমি মাই সেলফ লিখবা। অ্যান্ড ফ্রেন্ডসের নাম, বন্ধুর নাম থাকলে বন্ধুর নাম, না থাকলে ফ্রেন্ডস লিখবা। অ্যাবাউট বিষয়, যে বিষয়টা থাকবে ওই বিষয়টা লিখবা এখানে। তারপর শুরুতে আসিফ মনে করো নিজের নাম, গুড মর্নিং আমিন। বন্ধুর নাম হাউ আর ইউ, তুমি কেমন আছো আমিন। গুড মর্নিং আসিফ, এখানে তোমার নিজের নাম ধরবা। আই এম ফাইন অ্যান্ড ইউ, আমি ভালো আছি, তুমি কেমন আছো। আসিফ, আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। আর ইউ বিজি নাও, তুমি কি এখন ব্যস্ত। আমি নো, হোয়াই, না কেন। আসিফ, আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার, আমি তোমার সাথে গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলতে চাই। আমিন, অফকোর্স, অবশ্যই। আই এম রেডি টু টক উইথ ইউ হোয়াট এভার ইউ ওয়ান্ট টু নো, তুমি কী জানতে চাও আমার কাছ থেকে। এটা এখানে বলতে ক্যান ইউ টেল মি অ্যাবাউট, তুমি কি বলতে পারো। আমাদের বিগত ডায়লগগুলোতে আমরা দেখেছি যে বন্ধুর সাথে কথা বললে এইটুকু পর্যন্ত সবগুলোর মধ্যে আমরা একই রকম থাকবে, কোনো পরিবর্তন হবে না। ক্যান ইউ টেল মি অ্যাবাউট, এখানে বিষয়টা যেভাবে লিখবো আমরা প্রশ্ন থেকে জাস্ট কি ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন অথবা ডেঙ্গু ফিভারের ইম্প্যাক্ট, প্রভাবটা লিখবো। যেখানে ক্ষতিকর দিকটা ক্যান ইউ টেল মি অ্যাবাউট ডিমেরিটস অফ মোবাইল ফোন, এরকম লিখবো। তারপর ওকে আই সে অ্যাবাউট ডিমেরিটস অফ মোবাইল ফোন বাট নট শিওর অ্যাবাউট মাই ইনফরমেশন, আমার ইনফরমেশন নাকি সঠিক পুরোপুরি শিওর না। ইট ইজ এ কাইন্ড অফ প্রবলেম, এটা এক ধরনের সমস্যা দ্যাট উই ক্যান নট ইজিলি সলভ, যেটা আমরা সহজে সমাধান করতে পারবো না। ইট সিমস ভেরি ডেঞ্জারাস ফর আস, এটা মনে হয় কি আমাদের কাছে কি অনেক বেশি বিপজ্জনক। ইট ক্রিয়েটস মেনি প্রবলেম ইন আওয়ার এভরি লাইফ, এটা কি আমাদের প্রতিদিনের জীবনে অনেক সমস্যার সৃষ্টি করতেছে। তো এইটুকু আমাদের কি খারাপ দিকের জন্য লিখবো এটিও, ঠিক আছে। একই রকম হবে সবগুলোর জন্য যেগুলো আছে আমাদের। তারপর আসিফ, ইয়েস ইউ সে, তুমি সঠিক বলছো। ক্যান ইউ টেল মি অ্যাবাউট হাউ উই ক্যান রাইট, এখানে রাইট অফ মুক্তি পাওয়া, ঠিক আছে। তো মুক্তি পাওয়ার মধ্যে আমাদের এখানে যদি আমাদের প্রশ্ন অনুযায়ী এখানে গেট রাইট অফ, এখানে দেখতে পারো যে আমাদের কি এখানে মেরিটস অফ ইউজ, ঠিক আছে। হতে পারে আমাদের তারপর রিমেডিস অফ রোড অ্যাক্সিডেন্টস তুমি লিখতে পারো তোমার মতো করে। তারপরে মেরিটস অফ ওয়াচিং টেলিভিশন লিখতে পারো, ঠিক আছে। অফের পরে তুমি বিষয়টা লিখবা, আর অফের আগে তোমার ওইখান থেকে তুমি লিখতে পারো। একইভাবে তুমি লিখবা। তো এখানে ইয়েস উই শুড অ্যাওয়্যার অ্যাবাউট, আমাদের কি সচেতন হওয়ার দরকার কি এখানে তোমার এই যে মেরিটস, ঠিক আছে। মেরিটস অফ মোবাইল ফোন ইউজিং সো দ্যাট এখানে দিস প্রবলেম ডাজ নট হ্যাপেন, ঠিক আছে। এটা আমাদের জীবনে দেখি না ঘটে বারবার। অলসো উই শুড ইনকারেজ, উৎসাহিত করা আওয়ার চিলড্রেন, শিশুদের, সো দ্যাট কি দে ডো নট ডু ইট, এভাবে লিখবো আমরা। এছাড়া আমরা থ্যাংক ইউ সো মাচ এভাবে শেষ করি। আই হ্যাভ লার্ন মেনি থিংস ফ্রম ইউ, ওয়েলকাম, ধন্যবাদ, গুড বাই, বিদায়, গুড বাই টু, তোমাকেও বিদায়, সি ইউ এখানে, আবার দেখা হবে। এভাবে আমরা কি বিগত প্রশ্নগুলোর মধ্যে একেবারে লাস্ট এবং শুরুতে একই রকম, ক্যান ইউ টেল মি অ্যাবাউট পর্যন্ত একরকম এবং কি লাস্ট পর্যন্ত একরকম থাকে। এইভাবে আমরা লিখি। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভিডিওটি ভালো সাবস্ক্রাইব করবো, বন্ধুদের সাথে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।